নিশুতি রাতের যাত্রী। উত্তর ২৪ পরগনার এক শান্ত গ্রাম। সেখানেই একলা এক ঘরে থাকতো আমাদের গল্পের নায়ক অর্ক। অফিসের কাজের চাপে আর শহরের যানজটে ফেসে গিয়ে আজ তার ফিরতে বড্ড দেরি হয়ে গেল। ঘড়ির কাঁটা ১২টা ছুঁই ছুঁই, আর এই নিশুতি রাতে অর্ক এসে পৌঁছালো এক জনমানবহীন ভুতুরে স্টেশনে। শেষ ট্রেনটা যে কখন চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল সে টেরিপি পায়নি। এখন এই কুয়াশা ঘেরা নির্জন স্টেশনে অর্ক কি পারবে সারা রাত নিরাপদে কাটাতে, নাকি অন্ধকারের আড়ালে তার জন্য অপেক্ষা করছে অন্য কিছু? কি কুয়াশা, হাত বাড়ালেও কিছু দেখা যাচ্ছে না। শেষ ট্রেনটা যে কেন মিস করলাম। এখন এই ভুতুরে জায়গায় সারা রাত কাটাবো কি করে কে জানে। এত রাতে এই স্টেশনে একা দাঁড়িয়ে কেন বাবা? এই জায়গাটা বড় কুফা, এখানে বেশিক্ষণ থিতু হওয়া ঠিক নয়। বাতাসের গন্ধটা কেমন যেন বদলে যাচ্ছে, টের পাচ্ছ না? দাদু, মানে দিদিমা, আমি শেষ ট্রেনটা মিস করেছি। এখান থেকে বড় রাস্তায় যাওয়ার কোনো ছোট পথ আছে? আছে বাবা, আছে। ওই যে দেখছো, অন্ধকারের ভেতর দিয়ে একটা সরু জঙ্গল চলে গেছে। ওই পথ ধরে সোজা হাঁটতে থাকো, আধ ঘন্টা গেলেই হাইওয়ের আলো দেখতে পাবে। তবে মনে রেখো বাবা, পথে যাই শোনো না কেন, ভুলেও পিছন ফিরে তাকাবে না। বুড়িমার দেখানো সেই অন্ধকার পথে অর্ক পা বাড়ালো। দুপাশে ঘন জঙ্গল, আর মাথার ওপর ডালপালার ফাঁক দিয়ে উকি দিচ্ছে ফ্যাকাশে চাঁদ। চারপাশটা কেমন যেন থমথমে, কোনো পাখির ডাক নেই, নেই কোনো ঝিঝি পোকার শব্দ। অর্ক বনের পথে হাঁটতে হাঁটতে একটি গ্রামে এসে পৌঁছায়। গ্রামটি অস্বাভাবিক শান্ত, প্রতিটি বাড়ির দরজায় বড় বড় লোহার শিকল। গ্রামটার মাঝখানে এসে থমকে দাঁড়ালো। চারপাশটা এত নিঝুম যে নিজের হৃৎপিণ্ডের ধরফরানিও সে স্পষ্ট শুনতে পাচ্ছে। গ্রামটা পেরিয়ে আসতেই একটা ভাঙা মন্দিরের সামনে অর্ক শুনতে পেল এক বাচ্চার করুণ কান্নার শব্দ। সাহায্যের আশায় সে ভেতরে দৌড়ে গেল, কিন্তু সেখানে কোনো বাচ্চা নেই, আছে শুধু একটা পুরনো ধুলো মাখা আয়না। এখান থেকেই কান্নার শব্দটা আসছিল, কিন্তু এখানে শুধু এই আয়নাটা কেন? হঠাৎ একটা অদ্ভুত ফিসফিসানি শুনতে পেল অর্ক। সে দেখল মন্দিরের এক অন্ধকার কোণে একটা ছোট ছেলে হাঁটুতে মুখ গুজে বসে কাঁপছে। কে ওখানে? তুমি কাঁদছো কেন? এইদিকে তাকাও, আমি তোমাকে কোনো ক্ষতি করব না। অর্ক ধীর পায়ে এগিয়ে গিয়ে যখনই ছেলেটার কাঁধে হাত রাখল, ছেলেটা ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালো। অর্ক ভয়ে শিউরে কয়েক পা পিছিয়ে গেল। ছেলেটার মুখটা হুবহু তার ছোট ভাইয়ের মতো, কিন্তু তার চোখ দুটো সম্পূর্ণ সাদা, কোনো মনি নেই। দাদা, তুমি আমাকে একা ফেলে গেলে কেন? ওরা তো আমাকে অন্ধকারের ভিতরে টেনে নিয়ে যাচ্ছে। কথাটা শেষ হতেই ছেলেটা চোখের সামনে একটা কালো ধোঁয়ায় মিলিয়ে গেল, আর ঠিক তখনই মন্দিরের বিশাল লোহার দরজাটা সজোরে বন্ধ হয়ে গেল। অর্ক বুঝতে পারল এটা কোনো সাহায্য চাওয়ার কান্না ছিল না, এটা ছিল একটা নিখুঁত ফাঁদ। বিশ্বাস করতে পারছিল না, চোখের সামনে রক্ত মাংসের একটা বাচ্চা ধোঁয়া হয়ে মিলিয়ে গেল। ঠিক তখনই তার পায়ের নিচ থেকে মাটি যেন কাঁপতে শুরু করলো। পুরো না, এটা হতে পারে না, আমাকে এখান থেকে বেরোতে হবে। বাঁচাও, কেউ কি আছেন? অর্ক পাগলের মতো বাঁ দিকের বন্ধ দরজায় ধাক্কা দিতে লাগলো, কিন্তু পাথর খোদাই করা সেই ভারী দরজা 1 ইঞ্চিও নড়ল না। হঠাৎ মন্দির থেকে আওয়াজ আসলো, বেরোনোর পথ তো অনেক আগেই বন্ধ হয়ে গেছে অর্ক। তুমি কি জানো না, যারা এই মন্দিরে ঢোকে তারা কোনো দিন ফেরে না। এখন থেকে তুমিও
আমাদের একজন। অন্ধকার মন্দিরে অর্ক এখন একা, কিন্তু সত্যিই কি সে একা? চারপাশের দেওয়াল থেকে ভেসে আসছে শত শত মানুষের ফিসফিসানি, আর দরজার ওপাশ থেকে শোনা যাচ্ছে সেই বুড়ি মার অট্টহাসি। অর্ক কি পারবে এই মরণ ফাঁদ থেকে বেরিয়ে আসতে, নাকি মন্দিরের ওই ভাঙা আয়নাটাই হবে তার শেষ ঠিকানা? নিশুতি রাতের যাত্রী। नाराज है ऐ रात इतना बता तुझको तो होगा पता